আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ববর্তী উম্মতরা যখন গুনাহ করত তখন তার আলামত প্রকাশ পেয়ে যেত। সে যেই প্রকৃতির গুনাহ করত তার চেহারা সেই প্রকৃতির রূপ ধারণ করত। আবার কোনো কোনো উম্মতের ক্ষেত্রে দেখা যেত যে গুনাহ সে করত রাত্রিবেলায় তার দরজার সামনে লিপিবদ্ধ হয়ে থাকত, সকালবেলায় মানুষের সামনে তা প্রকাশ পেয়ে যেত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এসব জিনিস থেকে হেফাজত রেখেছেন। কারণ আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনি আমার উম্মতকে পূর্ববর্তী উম্মতের গুনাহ করলে যে পরিণতি তার থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে গুনাহের কোনো আলামত আমাদের মাঝে প্রকাশিত হয় না, বড় ধরনের কোনো আলামত আমাদের মাঝে প্রকাশিত হয় না। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি ঢেকে রাখেন। আমাদের গুনাহ আল্লাহ তাআলা ঢেকে রাখেন ঠিক, কিন্তু বাহ্যিক কোনো পরিবর্তন আমাদের যদিও না হয়, আন্তরিকভাবে আমাদের অন্তর সেই গুনার রূপ ধারণ করে। যেই প্রকৃতির গুনাহ করে তার অন্তরটা সেই প্রকৃতির রূপ ধারণ করে। তো কোরবানি করার আসল উদ্দেশ্য হলো পশু কোরবানি নয়। পশু কোরবানি আল্লাহ তাআলার আসল উদ্দেশ্য নয়, বরং পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কোরবানি করা, এটা হলো আল্লাহ তাআলার আসল উদ্দেশ্য। তো ঈদুল আজহার মধ্যে মুসলিম জাতি পশু কোরবানি করে আল্লাহর আনুগত্য প্রকাশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় করেছেন এবং আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদায় করেছেন, ইসলামের একটি ওয়াজিব আদায় করেছেন। ঠিক, কিন্তু এর দ্বারা বড় উদ্দেশ্য হবে মনের কুরবানি। মন থেকে সব ধরনের খারাপি বের করে দিয়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টি এবং মানব কল্যাণমুখী একটি মন তৈরি করতে হবে। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। কোরবানি করেছি, আবার আমাদের পশুত্বর সেই স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমার কোরবানি কবুল হয়নি। আমার কোরবানি শুধু কোরবানি হয়েছে, কবুল হয়নি। পশুর গোশত খাওয়াই হয়েছে, কিন্তু কোরবানি আমার প্রকৃতপক্ষে কবুল হয়নি। যদি মানব অন্তর থেকে পশুত্বের